সোমবার বিকেলে বাঁকুড়ার পাত্রসাহের ব্লকের বেলুট রসুলপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সামদাসপুর গ্রামে চাঞ্চল্যকর হামলার ঘটনা ঘটে। অভিযোগ, তৃণমূল কংগ্রেসের মদতপুষ্ট দুষ্কৃতীরা বিজেপির বুথ সভাপতি সুশোভন দত্তকে খুঁজতে এসে তার দাদা সুমন দত্তকে নির্মমভাবে মারধর করে এবং বাড়িঘর ভাঙচুর চালায়। স্থানীয় সূত্রে জানা যায়, হামলায় সুমন দত্তের নাক দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয় এবং পায়ে গুরুতর আঘাত লাগে। বর্তমানে তিনি সোনামুখী ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন। ঘটনার সময় বাড়িতে ছিলেন তার বৃদ্ধা মা ও দাদা। আতঙ্কের মধ্যে পড়েন পরিবারের সদস্যরা। বিজেপির অভিযোগ, অবৈধ বালি খাদান ঘিরে দীর্ঘদিন ধরে পাত্রসাহের ব্লকের বেলুট রসুলপুর গ্রাম পঞ্চায়েত এলাকার একাধিক গ্রামে বালি মাফিয়াদের দৌরাত্ম্য চলছে। তৃণমূল কংগ্রেস ও পুলিশের যৌথ মদতেই সাধারণ গ্রামবাসীরা লাগাতার হুমকি ও হামলার শিকার হচ্ছেন বলে দাবি বিজেপির। প্রসঙ্গত, 2 দিন আগে একটি বালি বোঝাই গাড়ির ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়। ওই ঘটনার প্রতিবাদে গ্রামবাসীরা বিক্ষোভে সামিল হন। সেই আন্দোলনে বিজেপিও অংশগ্রহণ করেছিল। অভিযোগ, সেই প্রতিবাদের প্রতিশোধ নিতেই আজ বালি মাফিয়া ও তৃণমূলের দুষ্কৃতীরা যৌথভাবে বিজেপির বুথ সভাপতিকে মারধর করতে আসে। তাকে বাড়িতে না পেয়ে তার দাদার উপর নৃশংস হামলা চালানো হয় এবং বাড়ির দরজা জানালা ভেঙে দেওয়া হয়। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত দত্ত। তিনি দাবি করেন যে দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে, তা অন্য এলাকায় ঘটেছিল। বিজেপির বুথ সভাপতি ওই ঘটনাকে কেন্দ্র করে গ্রামবাসীদের উস্কানি দিয়েছিল, সেই কারণেই সাধারণ মানুষের ক্ষোভ থেকেই এই ঘটনা ঘটেছে। এদিকে অভিযোগ উঠেছে, সরকারিভাবে যেখানে 10 টনের বেশি গাড়ি চলাচল নিষিদ্ধ এবং মুখ্যমন্ত্রী নিজেও বারবার গ্রামীণ রাস্তায় ভারী ওভারলোড ট্রাক চলাচল বন্ধের কথা বলেছেন, সেখানে নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে 50 থেকে 60 টন বালি বোঝাই ট্রাক গ্রামের রাস্তা দিয়ে অবাধে যাতায়াত করছে। এর ফলে যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ও প্রাণহানির আশঙ্কা তৈরি হয়েছে, যার উদাহরণ ইতিমধ্যেই সামনে এসেছে। ঘটনার পরও পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। এলাকায় কার্যত নীরব পুলিশ প্রশাসন। এখন দেখার এই ঘটনায় প্রশাসন ভবিষ্যতে আদৌ কোনো কড়া পদক্ষেপ গ্রহণ করে কিনা। আজকে আমাদের বাড়িতে এই তৃণমূলের দুষ্কৃতীরা এসে হামলা করে, ঘরের জানলা কপাট ভেঙে দিয়েছে। তো দাদাকে মেরেছে, নাকে ঘুষিয়ে মেরেছে, নাক থেকে রক্ত ব্লাড পড়েছে, আর হাঁটুতে পায়ের নিচে মেরেছে, হাঁটুর নিচে পা ফুলে গেছে, রক্ত জমি দিয়েছে। তাও মেরেছে, টাঙ্গি বল্লভ নিয়ে চলে এসেছে, লাঠি নিয়ে মারতে গেছে। মানে আমি বিজেপি করি বলে দাদাকে আমাকে না পেয়ে দাদাকে মেরে চলে যায়। মারতে আসার কারণ হচ্ছে ওইদিকে কি বালি খাদে ঝামেলা হয়েছে পাশের গ্রামে, সেই গ্রামের ঝামেলাটা আমরা বিজেপি করি বলে ওই ঝামেলাটাকে এনে আমাদের মাথায় চাপিয়ে মানে প্রতিশোধ নিচ্ছে। ওই পাশের গ্রামের ঝামেলা আমাদের গ্রামে মানে নিয়ে এসে আমাদের ওপরে টর্চার করছে। তাপস বাড়ি যে ওরই সব লোকেরা, তাপস বাড়ির লোকেরা এসে যত অত্যাচার, এলাকার লোকের মধ্যে একটা ছেলেকে মেরেছে, আরও একটা ছেলেকে আমাদের বিজেপি করে তাকেও মেরেছে, তাকে তুলে নিয়ে গিয়েছিল। তাপস বাড়ি এখানকার ওই মানে তৃণমূলের ছত্রছায়ায় থেকে বড় হয়েছে দুষ্কৃতী এক প্রকার। অঞ্চল সভাপতি আছে এখন মনে হয় তৃণমূলে। ওর দ্বারাই গোটা এলাকা অতিষ্ঠ হয়ে আছে। খালি সব জায়গাতে মানে বালি খাত থেকে আরম্ভ করে যাবতীয় দুষ্কৃত কর্ম ওর দ্বারাই চলছে। বাইরে থেকে বাইরের গ্রামের থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের দিকে টাকা দিয়ে ভাড়া করে এনে আমাদের ওপর অত্যাচার করছে। একটা পাশের গ্রামের লোক দিকে, নিরীহ লোক দিকে তুলে দিচ্ছে, মারধর করাচ্ছে, এরকম করছে। আমার নাম সুশোভন দত্ত। আজকে 2:30 নাগাদ আমার বাড়িতে একদল তৃণমূলের দুষ্কৃতী আসে। তারা আমার ঘর ভাঙচুর করে, আমাকে মারধর করে, আমার মাকে মারধর করে, আমার ঘর সব কিছু ভেঙে দেয়। কারণ আমার ভাই হচ্ছে বিজেপির বুথ সভাপতি, এইটাই তার অপরাধ। বাড়িতে আমার জানলা ভেঙে দিয়েছে, দরজা ভেঙে দিয়েছে, আসবাবপত্র জিনিস টুকটাক ভেঙেছে। এলাকায় কদিন আগেই বালির গাড়ি নিয়ে ঝামেলা হয়েছে, মানুষকে মেরে দিয়েছে রাস্তাতে। সেই টার্মসই আমাদের দিকে এরকম করলো নাকি আমরা জানি না। হ্যাঁ, আমার নাম সুমন দত্ত। দুপুরবেলা হঠাৎ 20-25 জনা এলো, এসে দরজা কপাট সব ভেঙে দিয়ে, একবারে জানলা টানলা ভেঙে দিয়ে, বড় ছেলেটা কিছুই দোষী না, বড় ছেলেটা দাঁড়িয়ে ছিল, তাকে তার পাটাকে ফাটিয়ে দিয়ে চলে গেল। আর নাক দিয়ে গল গল করে রক্ত, নাকটাতে খুব মেরেছে, খুব রক্ত ওই যে বস্তায় রয়েছে। দিয়ে সে আবার গেছে ডাক্তার দেখাতে। তোমার কিছু বলার নেই, আমার হাই প্রেশার, মাথা ঘুরছে। এসেছিল সেই তৃণমূলের সব লোকেরা তো বড় বড় ড্যাগ নিয়ে তোমাকে নিয়ে এসেছিলো, কী বলে ওগুলোকে আমি বলতে পারছি না।
সেই টাঙিয়ে নিয়ে এসেছিল, সব নিয়ে এসেছে। এবার কাটবো আজকে, কেটে মুন্ডু ফেলে দিয়ে চলে যাবো। ও আগে আমার ছেলে সেই একজনাকে এখানে সেই বিজবি করে বলে এইসব করে দিয়ে গেল। হ্যাঁ, প্রতিবাদ করেছিল, আমার ছোট ছেলে ওখানে ছিল, যেদিন মারা গেছে সেদিন দেখে গেল, আর কিছু বলেনি, সে চলে এসেছে না। দেখুন, বিগত কয়েকদিন ধরে বেলুড় রসুলপুরে একটা বালি মাফিয়াদের রাজ চলছে। এর সাথে প্রত্যক্ষভাবে প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের পদাধিকারী জড়িত। তারা ওপেনলি বালি ব্যবসা করছে, বালি চালাচ্ছে। ওদের নাকি মমতা ব্যানার্জি কিছুদিন আগে একটা বক্তব্য দিয়েছিল যে কোনো গ্রাম্য রাস্তার উপরে 10 টনের বেশি গাড়ি চালানো যাবে না। আজকে আমি সেই মমতা ব্যানার্জির বক্তব্যটা ওনাদের কাছে আমি তুলে যাচ্ছি, তাহলে আমরা কীভাবে এই জিনিসটা বালিগুলো চালাচ্ছেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, ওদের বিরুদ্ধে কোনো গ্রামবাসীর কোনো কিছু বলা চলবে না। কোনো গরু ছাগল মানুষ মারা গেলে, কিছুদিন আগে একটা গাড়িতে মানুষ মারা গেল, সে তার প্রতিবাদে ওইখানে প্রতিবাদ গ্রামবাসী করেছে। তার প্রতিবাদে যে সমস্ত বিজেপি করছে, তার বিজেপি করে সেই সমস্ত ছেলের বাড়ির ওপরে অ্যাটাক, অফিস ভাঙচুর। আজকে একটা বেলুড় রসুলপুরের সান্দাসপুরের সুশোভন দত্তর বাড়িতে যে অ্যাটাক করে, তার মা তার দাদাকে মারধর করে, তারা কোনো দোষী নয়, তার ঘর ভাঙচুর করে। যে ওরা এই সমস্ত কেস নিয়ে গ্রামবাসী যে সমস্ত মা বোন রয়েছে তাদের উপর ওরা অ্যাটাক করতে ছাড়ছে না। বিষয়টা সম্পূর্ণ আলাদা। বিষয় হচ্ছে যার কথা আপনি বললেন, সুশোভনের কথা বললেন, তার এলাকার যে পঞ্চায়েত মেম্বার, তার বাড়িতে গিয়ে সুশোভনের নেতৃত্বে পঞ্চায়েত সদস্য সহ তার বাড়ির লোকজনকে মারধর করা হয়েছে। গ্রামের লোক প্রতিবাদ জানিয়েছে। গত পরশু একটা পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে যে নোংরা রাজনীতি বিজেপি করেছে এই এলাকার নেতা মুক্ত সাদরার নেতৃত্বে, তাতে প্রমাণিত যে একটা অন্য অঞ্চলে একটা মেন রোড, বাঁকুড়া বর্ধমান মেন রোডে একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে, আর বেলুড় রসুলপুর অঞ্চলে ছাড়িয়ে সেটা যাচ্ছে কোথায় না পাঁচপাড়া বলে একটা গ্রাম আছে, সেখানে গিয়ে ভাঙচুর থেকে শুরু করে এলাকাকে সন্তুষ্ট করার জন্য যে ভূমিকা বিজেপি নিয়েছে তার প্রতিবাদ এলাকার মানুষ আর জানিয়েছে। পঞ্চায়েত সদস্যের বাড়ি হামলার প্রতিবাদে মানুষ তাদেরকে ঘেরাও করেছিল। বাঁকুড়া থেকে দেবনাথ মধুকের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।